হ্যালো জাফলং, আমি এখন আছি জাফলং। আমার পিছনে যে পাহাড় এবং বাড়িঘরগুলো দেখা যাচ্ছে ওগুলো সবগুলো হচ্ছে ইন্ডিয়ার এবং খুব চমৎকার। ডাউকি, জায়গাটার নাম হচ্ছে ডাউকি এবং এই জায়গাটার নাম হচ্ছে ডাউকি। এখন যে লেকটা আছে এই লেকটার এখানে নামছি। অনেক বড় লম্বা একটা সিঁড়ি পার হয়ে যেতে হয় সেখানে এবং সেটাই যাচ্ছি যে সিঁড়ি দিয়ে। এবং এই সিঁড়িটার পাশ দিয়ে হচ্ছে হরেক রকম দোকান আছে যেখানে অনেক ধরনের জিনিসপত্র বিক্রি হয়। বিভিন্ন ধরনের সাবান, শ্যাম্পু, সানগ্লাস, আচার, গয়না, স্থানীয় অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায়। আছেন কই চলে এলাম এই পাহাড় থেকে, পিছনে যে পাহাড়টা ওই পাহাড় থেকে নিচে নামলাম। যে পুরো একটা মার্কেট, সামনে হচ্ছে লেক আছে। এখানে প্রচুর কেনাকাটার জিনিসপত্র, দাম কমছে নাকি। এই যে সামনে থেকে এখান থেকে হচ্ছে নৌকা ছাড়ে, এখানে 5টা মতো টুরিস্ট পয়েন্ট আছে, মানে দেখার সুন্দর সুন্দর দেখার কিছু জায়গা আছে। এই জায়গাগুলোতে এখানে এই যে অনেকগুলো লোক আছে যারা হচ্ছে নৌকা ভাড়া নেবে কাস্টমার খোঁজে। তো আমার কাছেও আসছিল। তো এনারা হচ্ছে এখান থেকে 5টা এসে নৌকা নিয়ে এখানে যারা পর্যটক আছে তাদেরকে ঘুরায়। এখান থেকে নৌকা ভাড়া হয়, এখান থেকে নৌকা ছাড়া হয়। এই যে জাস্ট এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে পিছনে, এই পাহাড়গুলোই হচ্ছে ইন্ডিয়া। হ্যাঁ, এবং এই যে ঘর বাড়ি আমরা যা যা দেখছি সব ইন্ডিয়ার ঘর বাড়ি। আর এই পাশে যে পাহাড়টা এটা হচ্ছে আমাদের বাংলাদেশের, আর ওই পাশের পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়ার। তো এই বাংলাদেশ ইন্ডিয়ার মাঝামাঝি কোনো জায়গা, জাফলংয়ের একটা জায়গা, সেই জায়গাটায় আছি। যেখানে এই যে এই পাশগুলোতে দেখতে পাচ্ছেন, এই পাশগুলোতে হচ্ছে প্রচুর দোকান এবং বেসিক্যালি এখানে সব শৌখিন জিনিসপত্রের দোকান। এখানে যে আপনার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলোও পাওয়া যায়, তবে শৌখিন জিনিসপত্র একটু বেশি পাওয়া যায়। যাই হোক, দেখি আরো ঘুরি, সামনে কি পাই আপনাদেরকে অবশ্যই জানাচ্ছি। চলুন সামনে যাই আরো। এই যে আমার এই পাশে হচ্ছে সবগুলো হচ্ছে খাবার হোটেল। এখানে সব খাবার হোটেল, নানা ধরনের খাবার, স্থানীয় অনেক রান্না, মজা রান্না করা খাবার পাওয়া যায় এখানে। গরু মাংস, হাঁসের মাংস, বিভিন্ন প্রকার মাছ, সবজি, তো সবগুলো এখানে পাওয়া যায় খাবার হোটেলগুলো। তো এরপরই হচ্ছে লেক শুরু। এখান থেকে এই যে খাবার হোটেল শেষ, লেকগুলো শুরু। তো এখান থেকে হচ্ছে বেসিক্যালি হচ্ছে ট্রলার, নৌকা এগুলো ছাড়ে বিভিন্নজন ঘুরে বেড়ায়, বা এরকম অনেকেই ছবি তোলার জন্য ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ায়, ক্যামেরা নিয়ে ছবি তোলে টাকার বিনিময়ে, অবশ্যই পার ক্লিক 5 টাকা। যাই হোক, আরো দেখি, সামনে যাই, চলো। 12 জনে 1 কালকালে 100 টাকা কত সেটা বল। আপনার শুটিং করার জন্য আমি বলে দিছি ভাই, আর একটু বেশি দিতে পারে। লোকালে গেলে আমার 800 টাকা দেয়। 800 চলো, বেশি বলে নাই, আমি কম বলে নাই, কম তো বলে নাই, 800 টাকা। 800 টাকা কইছি, 100 টাকা দিয়ে নেব। না না, 800 টাকা আপনাদের চাওয়া, আপনাদের চাইছে, ঠিক আছে। ওই যে বুটটা 19 নম্বর, ওই 7 টাকা। নৌকা ভাড়া হলো 900 টাকা। 1000 টাকা, 1200 টাকার জায়গায় 1000 টাকা যাচ্ছিল, আমরা 800 টাকা বললাম, শোনি 100 টাকা দাবি করলো। 900 টাকা ভাড়া। আমরা এখন বোট নিয়ে যাব ওই পারে। আমরা নৌকা ছাড়ছি, আপনি নৌকা ছাড়ছি, এই লেকটা আমরা ঘুরবো এখন। এই যে আমাদের মাছি ভাই, জাফলংয়ের এই লেকটা যারা আসে তারা সবাই ঘোরে। এই পাশটা পুরোটা পাথর, প্রচুর পাথর এখানে জাফলংয়ের এই পাশে। এই যে সাদা সাদা দেখা যাচ্ছে যা পাথর, এটা হচ্ছে লেক। আর এখানে বালুগুলো লাল বালু এবং একটু মোটা মোটা বালু। এই যে যাচ্ছি,
আমাদের নৌকা ছেড়ে দিল। চলুন নৌকা নিয়ে সামনে এগিয়ে যাই। নৌকা স্টার্ট দিয়ে দিয়েছে, আমরা চলা শুরু করেছি। এই পুরো লেকটা আমরা ঘুরবো এখন। আমি এখন একদম লেকের মাঝখানে, পানির উপরে। এই 4-5টা লেকের মাঝখান থেকে দেখেন, এই যে এই যে নৌকাটা একটা চরে এসে দাঁড়ালো, নৌকা থেকে নামলাম। এটা হচ্ছে একদম পুরোটা একটা চর, এই যে চর, এই যে একদম চারটা হচ্ছে চর। চরে এসে নামলাম। মেঘগুলো খুব চমৎকার লাগে এখান থেকে। আর এই পাশে পাহাড়ের উপরে যে মেঘগুলো আছে, মনে হচ্ছে যে একদম ঠিক পাহাড়টা ছুঁয়ে আছে, পাহাড়ের উপরেই মেঘটা বসে আছে। বালুচর, মেঘ, একটু মেঘ ভেসে যাচ্ছে, নীল আকাশ। খুব দারুণ, খুব দারুণ, খুব খুব। যারা আসছেন তারা তো জানেনই জাফলং এর সৌন্দর্য, তাদেরকে আসলে বলে বোঝানোর কিছু নেই। যারা এটা আসলে দেখে বুঝতে হয়। আর হচ্ছে যারা আসেননি তারা অবশ্যই জাফলংটাকে মিস করবেন না, চলে আসবেন সময় সুযোগ করে, যে কোনো সময়। আমি এখান থেকে হয়তো একটু পরে অন্য জায়গায় যাবো, সেই জায়গাটাও আপনাদের দেখাবো। চলুন এখান থেকে দেখি কোন জায়গাটা যেতে পারি। এই পার্টটা হচ্ছে ইন্ডিয়ার আসামের ডাউকি বাজার হচ্ছে, ডাউকি বাজারটা হচ্ছে এটা। এই যে সুন্দর একটা ব্রিজ দেখা যায় ইন্ডিয়ার এখান থেকে। জানি না আপনারা ভিডিওতে কতটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন বা পাচ্ছেন কিনা, কিন্তু এই যে বাজারটা, ডাউকি বাজার আসামের একদম কাছে দেখা যাচ্ছে এখান থেকে। তো এরপরে হচ্ছে আমরা এই পাশটায় যাবো। এই পাশটায় কি আছে জানি না, আমি যেয়ে দেখতে হবে। চলুন দেখে আসি, সব ঘুরি। এখন আমরা এখানে যাবো যে জায়গাটার নাম কি? জাফলং আলাদা কোনো নাম আছে? আরে এটা হলো জমিদার বাড়ি। আরে জমিদার বাড়ি। জমিদার বাড়ি? কি জমিদার বাড়ি? জমিদার নাম জানেন? আচ্ছা, মানে হচ্ছে আমরা সামনে যাচ্ছি। আচ্ছা, সামনে যাচ্ছি একটা জমিদার বাড়িতে, তাই তো? আচ্ছা, দেখি সামনে যাই। জমিদার বাড়ি আছে, ঝর্ণা আছে। ঝর্ণা আছে? আচ্ছা, তাহলে সামনে জমিদার বাড়ি আছে, ঝর্ণা আছে, সুপারি বাগান আছে, পান বাগান আছে।